হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার চলে এসেছি ঝুমা স্পেশালে। আজ আমি করে দেখাবো চটজলদি খুব সিম্পল রান্না, আম পোস্ত। এখন কাঁচা আম পাকা আম সবই পাওয়া যায়। কাঁচা আম দিয়ে এটা হবে আমের পোস্ত। তাই এটা করতে অল্প মশলা, অল্প সব কিছু লাগে, খেতেও খুব ভালো লাগে। টক মিষ্টি ঝাল একটু হবে, খেতেও খুব ভালো লাগবে। তাই এটা করতে আমার কি কি লাগছে, প্রথমেই কাঁচা আম আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে একটু জলে ভাপ দিয়ে রেখেছি। তারপরে রাখছি সর্ষের তেল, একটু নুন, একটু সর্ষে, একটু মেথি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, চিনি আর একটা শুকনো লঙ্কা। এই সিম্পল রান্না, খুব চটজলদি হয়ে যাবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, তাহলে এরপরে দেব একটু সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল লাগবে। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার প্রথমে দিয়ে দেব মেথি, মেথি ফোড়নে দিয়ে দেব। মেথির পরে এরপরে দেব সর্ষে ফোড়ন। প্রথমে মেথিটা দিলাম কারণ মেথিটা একটু গন্ধটা বেরোলে তারপরে সর্ষেটা দিলে ভালো লাগবে খেতে। দিয়ে দেব আমগুলো, আমগুলো দিয়ে একটু সাঁতলিয়ে নিই। নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে সাঁতলিয়ে নিই একটু। একটু সাঁতলানো হোক। এবার দিয়ে দেবো, সাঁতলানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই পোস্তটা। অল্প পোস্তটা একটু বাটি ধুয়ে অল্প জল দেব। এটা অল্প জল দেব, ভালো করে নাড়িয়ে। আর একটু নুন লাগবে, অল্প একটু। আর দেব চিনি, একটু চিনিটা বেশি, টক মিষ্টিটা আমটা কেমন টক থাকে সেই বুঝে দেবেন। চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসটা সিম করে ঢেকে দেব। গ্যাসটা সিম করে ঢেকে দেব। অ্যাজ ওয়েল এই চিত্রটা বন্ধ করে দিলাম। এবার 5 সেকেন্ড এটা হোক, হলে তারপরে আসছি। হ্যাঁ, হয়ে গেছে 5 সেকেন্ড। এটা ওপেন করে দিলাম। ওপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 2 সেকেন্ড ঢেকে দেব। ব্যাস, এবার আমার এটা হয়ে গেছে, সার্ভ করে দেবো। এটা খেয়ে দেখবেন, টক মিষ্টি ঝাল, খেতে ভীষণ ভালো। আলু পোস্ত খেয়েছি, ঝিঙে পোস্ত, পটল পোস্ত সব, কিন্তু এই কাঁচা আমের এই পোস্তটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। এবার এটা সার্ভ করে দিই, বাটিতে ঢেলে দিলাম। এই হয়ে গেল কাঁচা আম পোস্ত।
অনেক সময় জ্বরের মুখে বা কোনো সময় খেতে কিছু ভালো লাগছে না, এটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।